একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে। বাঘ গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটির সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, কিরে তুই আর লাফ দেওয়ার জায়গা খুঁজে পেলি না, শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি, এখন তো আমরা দুজনেই মারা যাব। গরুটি হেসে বাঘটিকে বলল, আচ্ছা তোমার কি মালিক আছে? বাঘটি বলল না। গরুটি বাঘটিকে বলল, তুমি তো এখানেই দুর্বল, তোমার কোনো মালিক নেই, কিন্তু আমার একজন মালিক আছে। তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে, এবং আমাকে এভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে, তারপরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না। সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো। সে বাঘটিকে প্রথমে পিটিয়ে মারল এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। আসলে গল্পটির মূল কথা এই যে, আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি, যখন যেখানেই আমাদের উপর কোনো বিপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন।